আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ক্লাস আমরা সামারি রাইটিং দেখব, অর্থাৎ ইংলিশ প্রথম পেপারের সামারি রাইটিং কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা দেখব। সাধারণত এই বিষয় কেই তোমাদের ক্লাস নেয় না, তো আমি এখানে প্রথমেই নেওয়া শুরু করছি মনে হয়। অর্থাৎ আমাদের এইখানে যে অ্যান্সারগুলো কিভাবে হয় আমি এখানে টেবিলে দিব। অর্থাৎ আমাদের এই যে পুরো যে প্যাসেজটা থাকে এই প্যাসেজে আমাদের মূলত অন থার্ড, ঠিক আছে, অন থার্ড অংশ লিখতে হয় সামারিতে। সামারি মানে বুঝতে পারছো, এইটার তোমাদের সাবজেক্ট ভার্ব একটু চেঞ্জ করে আমাদের মূলত লিখতে হবে, তাই না? তো সামারি এখন আমি কি করব, এখানে এখানে আমি সেন্টেন্স গুলার আলাদা একটা বক্স রাখছি, ঠিক আছে। তো এই বক্সের আমি এই সেন্টেন্স গুলা সামারি এখানে লিখবো, প্রত্যেকটা দেখো আমি এখানে মূলত লিখে রাখবো, এইভাবে আর কি লিখবো। তো কিভাবে তোমরা এগুলা সামারি করতে হবে, খুব সহজে কোন কোন সেন্টেন্স গুলা ইউজ করতে পারো, এই বিষয়গুলো আমরা মূলত এই ক্লাসে দেখবো। অর্থাৎ এই ক্লাস থেকে তোমরা সামারি কিভাবে লিখতে হয়, ফ্রি হ্যান্ড কিভাবে লিখতে হয় এই বিষয়গুলো শিখতে পারবা। তো এই ক্লাসটা আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো আমাদের প্রথমে কি কাজ বলো তো? আমাদের প্রথমেই কাজ এই সামারিটা সম্পূর্ণ 2 থেকে 3 বার রিডিং করতে হবে। রিডিং পরে এখান থেকে আমাদের অর্থ বুঝতে হবে যে কি বিষয় বলছে এবং কোন বিষয় আমাদের লিখতে হবে, তাই না? তো এইখানে আমি আমার যেহেতু এটা পড়া আছে আমি সরাসরি তোমাদের টেবিলে নিয়ে যাব। তো এখানে আমি দেখো প্রথম সেন্টেন্সটা আমি প্রথমে রাখছি, তাই না? তো এই সেন্টেন্সটা সামারি কিভাবে করব আমরা এখান থেকে দেখব। তো এই প্যাসেজটা আমাদের মূলত এডুকেশন নিয়ে, অর্থাৎ এডুকেশন আমাদের কি কি দেয় এই বিষয়গুলো নিয়ে আর কি। অর্থাৎ রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা যে কি বিষয় লেখা আছে। তো আমরা এখানে প্রথম সেন্টেন্স থেকে সামারি দেখার চেষ্টা করব। তো আমাদের সেন্টেন্সটা কি আছে দেখো, এডুকেশন গিভস আস নলেজ। তো শিক্ষা আমাদের কি দেয়? নলেজ দেয়। অ্যান্ড আ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, এবং কিছু আমাদের সেট অফ অ্যাবিলিটি দেয়, দক্ষতা দেয়, টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, অর্থাৎ জীবনকে আরো সুন্দর করতে, সহজ করতে। যেমন সাস অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনাল, অর্থাৎ আমাদের কিছু বিষয় চিন্তা করতে হবে যৌক্তিক ভাবে। অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, অর্থাৎ আমাদের সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে, এই বিষয়টা আর কি আসছে, তাই না? তো এইখানে আমাদের মূলত এডুকেশন নিয়ে আসছে। তো আমরা এই প্যাসেজটা থেকে মানে এই সেন্টেন্স থেকে আমরা কিন্তু হুবহু উঠবো না, আমরা জাস্ট কিছু কিছু অংশ রাখবো এবং কিছু কিছু অংশ বাদ দিব, তাই না? তো এইখানে আমাদের যেহেতু এডুকেশন আছে তার মানে আমরা এডুকেশনটাকে সাবজেক্ট হিসেবে রাখতে পারি, তাই না? যেহেতু আমরা এখানে এডুকেশনকে সাবজেক্ট হিসেবে রাখি, ধরো আমি একটু তোমাদের লিখে লিখে দেখাবো, একদম হাতে কলমে তোমরা এক্সাম হলে এইভাবে লিখতে পারবা। ওকে, এডুকেশন আমি বলতে পারি গিভস আস, ঠিক আছে, একটু চেঞ্জ করব, দেখাবো। এখানে আমরা কি নিলাম দেখো, এডুকেশন গিভস আস নলেজ এন্ড, তো এখানে কিছু অ্যাবিলিটি কথা বলা আছে, তো আমরা এটা না দিয়ে আমরা কি দিতে পারি, এন্ড স্কিলস, ঠিক আছে। আমরা জাস্ট এই সেন্টেন্সটা দিয়ে মূলত শেষ করে দিতে পারি। ওকে, অর্থাৎ আমরা কিন্তু হুবহু উঠে লিখলাম না। তো তারপর আমরা ধরো নিতে পারি এডুকেশন যেহেতু একটা আমাদের কি বস্তু, তার মানে এর পরিবর্তে আমরা সাবজেক্ট ইট নিতে পারি, তাই না? একই সাবজেক্ট বারবার ধরো দিব না, তো বলতে পারি ইট। তো এখানে আছে দেখো টু ডিসাইড থিংস রেশনাল এন্ড মেক দ্য রাইট চয়েস, তো এটার একটা আমরা বিষয় নেই, তাই না? ইট হেল্প, আমরা দিই হেল্প, ইট হেল্প আস। যেহেতু দেখো এখানে আমাদের মূলত আস আছে, মানে এখানে মেন হলো আমাদের উই, এইটা নিয়ে কথা বলা হয়েছে, তার মানে এখানে আমরা যেহেতু এটা অবজেক্টের জায়গায় এর জন্য আস দিতে পারি, যে ইট হেল্পস আস মেক, আমরা এখানে মেক কথাটা নিতে পারি, মেক, ধরো মেক গুড অ্যান্ড স্মার্ট ডিসিশন, মানে এখানে জাস্ট একটু চেঞ্জ করলাম, হ্যাঁ। অথবা ধরো তোমরা আরেকটু চেঞ্জ করে দিতে পারো, অর্থাৎ এই সেন্টেন্সের পরিবর্তে ধরো আরেকটা নিও, যে ইট, ধরো আরেকটা মানে অন্যভাবে একটু, ইট হেল্পস আস, ধরো লার্ন, হ্যাঁ, মেকের পরিবর্তে ধরো তুমি লার্ন দিলা, ধরো দিলা লার্ন ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল, ইম্পর্টেন্ট স্কিলস। এন্ড ধরো এখন এন্ড দিয়ে আবার এন্ড গুড এন্ড মেক, হ্যাঁ, মেকটা দিবা, এন্ড মেক গুড ডিসিশন, এটা তোমরা দিতে পারো, মানে সেম টু সেমই রাখলাম। অর্থাৎ আমরা বলতে পারবো যে এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড স্কিলস, ইট হেল্পস আস মেক গুড অ্যান্ড স্মার্ট ডিসিশন, অর্থাৎ আমাদের এডুকেশনটা কি আমাদের মূলত ভালো, মানে গুড, সুন্দর এবং স্মার্টলি ডিসিশন নিতে সহায়তা করে। ইট হেল্পস আস লার্ন ইম্পর্টেন্ট স্কিল, এটা আমাদের ইম্পর্টেন্ট স্কিল
শিখতে সাহায্য করে অ্যান্ড মেক গুড ডিসিশন, অর্থাৎ গুড ডিসিশন নিতে সাহায্য করে। এটা কে সাহায্য করে? এডুকেশন, তাই না? তারপর সেন্টেন্সটা দেখো কি আছে, অ্যাজ উই লার্ন হাউ টু রিড, অর্থাৎ আমরা জানি যে কিভাবে পড়তে হয়, লিখতে হয়, অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক, অর্থাৎ আমাদের যে ম্যাথ করার বিষয়টা আছে এখানে, উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্ট। তো এখানে এডুকেশন আমাদের মূলত কিভাবে পড়তে হয়, লিখতে হয় এবং কিভাবে গণিত করতে হয় এবং সেলফ কনফিডেন্ট কিভাবে বৃদ্ধি করে এই বিষয়টা আসছে, তাই না? তো এইটা আমরা একটু চেঞ্জ করে করে লিখবো। তো এখানে কি আছে যে অ্যাজ উই লার্ন হাউ টু রিড, তো এখানে আমরা একটু চেঞ্জ করবো, ঠিক আছে? আমরা একটু সিম্পল সেন্টেন্সে লেখা ট্রাই করবো। ধরো আমরা সিম্পল সেন্টেন্সে বাই দিতে পারি, ঠিক আছে? বাই, এখানে লার্ন আছে না, এই লার্নের সাথে আমরা কি করব জানো? তোমাদের প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এই জন্য আমরা কি করতে পারি? বাই লার্নিং দিতে পারি। বাই লার্নিং, এখানে বাদ বাকি টু রিড, হ্যাঁ, বাই লার্নিং টু রিড। আরো কিভাবে একটু চেঞ্জ হয় সেটাও দিব। এখানে যদি টুর পর আমরা ভিয়ন দেই, তার মানে এখানে রাইটের সাথে এভাবে লিখে দিব যা আছে তাই, এন্ড ডু। এখানে আছে দ্য বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক, তো আমরা এখানে দ্য বেসিক অপারেশন অফ ম্যাথ দিতে পারি, তাই না? অর্থাৎ এখানে দিতে পারি ডু দ্য বেসিক, জাস্ট দেখে দেখে লিখবা, এই যে দেখে দেখে লিখবা, ঠিক আছে? দ্য বেসিক অপারেশন অফ ম্যাথ, এটা তোমরা দিতে পারো। এবং তোমরা আরো দিতে পারবা, এখানে দেখো আমরা কমা দিয়ে এখানে কি আছে, উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্ট, তো আমরা একটু চেঞ্জ করি, ধরো উই সাবজেক্টটা রাখি, তো আমরা উই গেইন মানে অর্জন করা, এটা না দিয়ে উই ক্যান অ্যাচিভ দেই। অ্যাচিভ মানে কি? অর্জন করা। উই ক্যান অ্যাচিভ, অর্থাৎ আমরা ক্যান মানে কি? পারা অর্থে, অর্থাৎ উই ক্যান অ্যাচিভ অর্থাৎ আমরা অর্জন করতে পারি, আর ডিগ্রি অফ অর্থাৎ যা আছে বাদ বাকি দিয়ে দিলা, আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্ট। ওকে, তোমরা এইটা দিতে পারো। তো এইভাবে মূলত আমাদের সামারাইজ করতে হয়। তারপরে সেমিস্টার আমরা দেখি কি আছে, পরে আছে কি, উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, অর্থাৎ আমরা শিখি চিন্তা করতে নিজেরাই, তাই না? আমাদের আওয়ার সেলফ, আমরাই। অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থট, এবং আমাদের থট গুলা কি করতে পারি? এক্সপ্রেস করতে পারি। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। তো আমরা এই সেন্টেন্সটা তো হুবহু লিখবো না, আমরা জাস্ট একটু চেঞ্জ করে লিখবো, তাই না? তো এখানে কি চেঞ্জ করা যায় দেখো, আমরা এখানে আছে কি, উই লার্ন টু থিঙ্ক, তো আমাদের মূলত চিন্তা করতে কে শেখায়? এডুকেশন। তো এই এডুকেশন সাবজেক্টটা নিতে পারি, ঠিক আছে? এডুকেশন, ধরো টিচ, আমাদের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় সেটা লিখবো। টিচেস আস, অর্থাৎ আমাদেরকে, এটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এডুকেশন টিচেস আস, এখানে টু থিঙ্ক, অর্থাৎ টু থিঙ্ক মানে কি? চিন্তা করতে, টু থিঙ্ক ফর আওয়ারসেলফ, এখানে যা আছে বাদ বাকি লিখে দেবে এভাবে, ফর আওয়ারসেলফ। অ্যান্ড ধরো আমরা অ্যান্ড লিখলাম, এখানে আছে কি আর্টিকুলেট, অর্থাৎ আমরা এখানে এর পরিবর্তে আমরা এক্সপ্রেস আওয়ার থট এটাও দিতে পারি। ধরো আমরা দিতে পারি এক্সপ্রেস আওয়ার থট। আশা করি তোমরা বুঝতেছো। তারপরে ধরো আমরা এখানে দিতে পারি কি, ধরো এখানে কমিউনিকেট আছে না, তো উই পিক আপ স্কিল টু কমিউনিকেট, তো আমরা ধরো এখানে কমিউনিকেটটা রেখে দেই, এখানে উই পিক আপ স্কিল টু এটুক বাদ দিই, হ্যাঁ, উই কমিউনিকেট। ধরো আমরা এখানে গ্রেটলি দিতে পারি অথবা ইফেক্টিভলি দিতে পারি। তারপরে কি আছে দেখো, আমরা এন্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এটা আমরা বাদ বাকি দেখেই বসাই দিলাম। যেহেতু আমরা সামারি করতেছি, এইভাবে তোমরা মূলত করবা, হ্যাঁ, তোমরা বুঝতে পারবা যে সামারি কিভাবে করতে হয়। এখানে অনেক কিছু তোমরা নিজের মতো করে চেঞ্জ করে দিতে পারবা, সমস্যা নেই, এটা আমি আমার মতো করে লিখতেছি আর কি, ঠিক আছে? তো এইভাবে মূলত তোমরা সামারি গুলো করবা, বাদ বাকি গুলো আমি করে দিব তোমাদের। এখানে দেখো পরের সেন্টেন্সটা কি আছে, এডুকেশন হেল্পস আস think independently and make our own opinion।
তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, ধরো এখানে ইন্ডিপেন্ডেন্ট মানে কি, মানে একটা স্বাধীনভাবে চিন্তা করতে সহায়তা করে এবং আমাদের নিজের চিন্তা অপিনিয়ন গুলো জানাতে সহায়তা করে কি এডুকেশন, তাই না? তো আমরা ধরো এই এডুকেশনটা সাবজেক্ট হিসেবে নিতে পারি। হাতে লেখা একটু বুঝে নিও, এডুকেশন ধরো হেল্প, জাস্ট তোমরা একটু চেঞ্জ করবা, হুবহু দেখে দেখে উঠে দিবা না, তাহলে কিন্তু তারা নাম্বার দিবে না। তো আমাদের একটু ধরো চেঞ্জ করতে, ধরো এখানে ইন্ডিপেন্ডেন্টলি এখানে আমরা ফ্রিলি দিতে পারি, তাই না? ফ্রিলি মানে কি, ওই স্বাধীনভাবে, এই ওয়ার্ডটা নিতে পারো সিনোনিমাস আর কি, ফ্রিলি অ্যান্ড মেক। তোমরা এই ফুল সেন্টেন্সটা দেখে উঠে দিতে পারো অথবা একটু চেঞ্জও করতে পারো। অ্যান্ড মেক আওয়ার ওন, এখানে ওপিনিয়ন আছে, আমাদের নিজস্ব বিশ্বাস, আমরা বিলিভ দিতে পারি, তাই না? ওন বিলিভ, ওন বিলিভস, অথবা ধরো ওন ওপিনিয়নটা যদি তুমি রাখতে চাও রাখতে পারো, সমস্যা নেই। ওকে, তো তারপরে কি আছে দেখো, তারপরে আছে আমাদের অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা যখন এই পৃথিবীকে আরো জানতে পারি, উই অ্যাপ্রিশিয়েট দ্য গুড থিংস ইট অফার্স আস, অর্থাৎ আমাদের যে গুড থিং গুলো অর্থাৎ বিষয়গুলো আমাদের মানে প্রদান করে সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি, বাট অলসো বিকেম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুস ইট ইম্পার্ট অ্যান্ড দ্য রাইস অফ হ্যাটেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোস, অর্থাৎ এখানে বলা আছে যে এটা আমাদের ভালো কিছু প্রদান করে এবং পৃথিবীতে যে মানে মানে বিচ্যুতিগুলো হয়, সমস্যাগুলো হয়, সেইগুলো আমরা এডুকেশনের মাধ্যমে মূলত শিখতে পারি, তাই না? মানে আমরা নোটিশ করতে পারি এই সমস্যাগুলো কিসের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে। তো আমরা ধরো বলতে পারি, আমরা এখানে আছে কি অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা বলতে পারি যখন আমরা এই পৃথিবীকে জানতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি হোয়েন, এখানে সাবজেক্টটা উই নিতে পারি, হোয়েন উই লার্ন, ধরো হোয়েন উই নো বা লার্ন যে কোনো একটা দিতে পারো, নো বা লার্ন মোর, এখানে মোর না দিয়ে তোমরা অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড দিতে পারো, অর্থাৎ একটু চেঞ্জ করে দিব, হুবহু লিখবো না, মানে সেম টু সেম লিখবো না, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, তারপরে কমা দিয়ে তোমরা লিখতে পারো, ধরো উই অ্যাপ্রিশিয়েট আছে, আমরা বলতে পারি উই ক্যান সি, আমরা দেখতে পারি, তাই না? কি দেখতে পারি, ভালো বিষয়গুলো, উই ক্যান সি, এখানে উই সাবজেক্ট, ক্যানটা মোডাল, সিটা হলো মেইন ভার্ব, উই ক্যান সি ইট গুড গুড থিংস, অথবা ইট গুড সাইড, হ্যাঁ এটাও দিতে পারে, সাইডস দিতে পারো। অ্যান্ড ধরো অ্যান্ড নোটিস অর অ্যান্ড অলসো সিও দিতে পারো, ঠিক আছে? অ্যান্ড অলসো সিও দিতে পারো, নোটিস ইটস প্রবলেম। তো আমাদের পরের সেন্টেন্সটা দেখো কি আছে, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস, অর্থাৎ এখানে বলছে প্রথম একটা থিং যেটা আমাদের এডুকেশন কি করে, প্রদান করে অ্যাওয়ারনেস, সচেতনতা, অ্যাবাউট আওয়ার সেলফ হুইচ লেটস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব গঠনে মূলত সহায়তা করে, অর্থাৎ উন্নতিতে। তো এটা তোমরা একটু ধরতে পারছো যে কিভাবে করতে পারে, অর্থাৎ আমরা বলতে পারবো এডুকেশন আমাদের কি করে, হেল্প করে, সাহায্য করে, আন্ডারস্ট্যান্ডিং আওয়ার সেলফ, তাই না? এরকম দিতে পারবা। তো আমরা বলতে পারবো যে এডুকেশন, তোমরা যদি এডুকেশন বারবার না দিয়ে ইট দিতে চাও সেটা হবে ইট, হ্যাঁ ইট হেল্প, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমরা ভার্বের সাথে এস বাই যুক্ত করছি, হ্যাঁ ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড এখানে অ্যাবাউট আওয়ার সেলফ আছে, শুধু আওয়ার সেলফ দিলে হবে। ওকে, এবং আমরা বলতে পারি এখানে হুইচ লেড টু দা ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, এটা না দিয়ে আমরা অ্যান্ড যোগ করে দিতে পারি। অ্যান্ড এখানে আছে কি, আমরা যেহেতু অ্যান্ড যোগ করছি তার মানে আমাদের এখানে একটা ভার্ব নিতে হবে, তাই না? অর্থাৎ আমরা কি জানি যে অ্যান্ড এর আগে যদি তুমি একটা সেন্টেন্স রাখো, পরবর্তীতে তোমাদের একটা রাখতে হবে, তাই না? তো মানে কম্পাউন্ড সেন্টেন্স আর কি। তো আমরা এখানে ডেভেলপমেন্ট আছে, নাউন, এটা মূলত নাউনে আছে, তো এটার ভার্ব হলো ডেভেলপ, তাই না? আমরা বলতে পারি অ্যান্ড ডেভেলপ, ধরো অফ না দিয়ে আমরা দিতে পারি ডেভেলপ আওয়ার পার্সোনালিটি আছে, আমরা পার্সোনালিটিস দিতে পারি, অর্থাৎ এখানে ওয়াইটা কেটে দিয়ে আইএস দিতে পারি, হ্যাঁ। আমরা বলতে পারি যে ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড আওয়ার সেলফ অ্যান্ড ডেভেলপ আওয়ার পার্সোনালিটি, অর্থাৎ আমরা বাক্যটা কি সহজে ছোট করে লিখলাম, একটা সামারি করে দিলাম, তাই না? তো তারপরটা কি আছে দেখো,
As we bring school, we feel the need to belong to the class and make friends. অর্থাৎ যখন আমরা স্কুলে থাকি বা স্কুলে যাই তখন আমরা ফিল করি কি আমরা ওই ক্লাসরুমকে ধারণ করি অ্যান্ড আমাদের যে বন্ধু করতে হবে, ফ্রেন্ডশিপ করতে হবে সেটা আমরা বুঝতে পারি, তাই না? এই কথাটা বলছে আর কি। তো এটা আমরা বলতে পারি যখন আমরা স্কুলে থাকি, অর্থাৎ ইন স্কুল আমরা দিতে পারি ইন স্কুল। এখানে উই আছে, তাই না? আমরা এটা দিতে পারি ধরো উই, আমরা দিতে পারি উই ফিল বা ওয়ান্ট দিতে পারো, ঠিক আছে? উই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য কি, পার্ট অফ দ্য ক্লাসরুম, তাই না? পার্ট অফ দ্য ক্লাস রুম দিতে পারো, ওকে, সমস্যা নেই। ক্লাসরুম অ্যান্ড মেক ফ্রেন্ডস এটা দিতে পারো, বাদ বাকি যে আছে অর্থাৎ এইভাবে রেখে দিতে পারো মেক ফ্রেন্ডস, ওকে। তো এইটা হলো আমাদের পুরো ব্যাপারটা আর কি, একটু চেঞ্জ করে দিলাম আর কি ব্যাপারগুলো, ঠিক আছে? তো তারপর কি আছে দেখো, উই দেন এক্সপ্যান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ। এখানে বলছে যখন আমরা এক্সপ্যান্ড করি অর্থাৎ আমাদের সেন্সকে এক্সপ্যান্ড করি তখন আমরা এই স্কুলকে আরো বড় পরিসরে ধারণ করতে পারি, আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি। অর্থাৎ তখন আমরা আমাদের স্কুলকে বড় পরিসরে চিন্তা করি, তখন আমাদের সম্প্রদায় এবং দেশ সমাজ এই সম্পর্কে কি করি আমরা তখন আরো থিঙ্কিং করি, ফিল করি। তো এই বিষয়টা কি আছে এখানে, তাই না? তো আমরা এখানে বলতে পারি লেটার অর্থাৎ পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে লেটার, অথবা এখানে এটা দিতে পারো, অথবা লেটার না দিলে হবে, বা তোমরা দিতে পারো যে উই ফিল উই বিলং, হ্যাঁ উই বিলং। এখানে যে বিলং আছে না, এই যে ভার্ব, এই ভার্বটাও নিতে পারি, তাই না? উই বিলং। তোমরা এখানে উই বিলং, এখানে মূলত দ্যাটটা মূলত উজ্জ্ব আছে, ঠিক আছে? দ্যাট দিলে হবে, না দিলে হবে, সমস্যা নাই। লেটার উই ফিল দ্যাট উই বিলং কি টু আওয়ার স্কুল, তো এখানে আছে দেখো আওয়ার কমিউনিটি, আওয়ার কান্ট্রি আছে। তো আমরা যেহেতু আওয়ার স্কুল দিয়েছি তার মানে এখানে কমা দিয়ে আওয়ার স্কুল, কমিউনিটি বা সোসাইটি এগুলো দিতে পারি। আওয়ার ধরো আমরা দিলাম যে আওয়ার কমিউনিটি, ধরো অ্যান্ড কান্ট্রি এটা দিতে পারে, হ্যাঁ এটা দিলে হয়ে যাবে আশা করি। তো এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের মনে সর্বশেষ লাইনটা, তো দেখো education thus prepares every child to become an active member of the community and work for its welfare। তো এইটা ধরো আমরা দিতে পারি যে এটি আমাদের প্রস্তুত করে, তাই না? আমরা দিতে পারি দিস, এখানে দাস আছে আমরা দিস দিলাম, ঠিক আছে? দিস prepares us, এটা আমাদেরকে প্রিপেয়ার করে, প্রস্তুত করে, টু কন্ট্রিবিউট, ঠিক আছে? টু কন্ট্রিবিউট অর্থাৎ অবদান রাখতে কিসে, আমাদের সোসাইটিতে, অর্থাৎ টু কন্ট্রিবিউট টু আওয়ার কমিউনিটি। কমিউনিটি ধরো এখানে ওয়েলফেয়ার আছে, আমরা ওয়েলবিং দিই, মানে ওয়েলবিং মানে কি উন্নতি। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো। তো ক্লাসটা কেমন আছে সেটার জন্য তোমরা মতামত ব্যক্ত করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।